আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি শয়তানের আয়তাল কুরসি শেখানোর গল্প। শুনলে হয়তো অবাক হবেন, স্বয়ং শয়তান মানুষকে এমন এক দোয়া শিখিয়েছিল যে দোয়া পড়লে শয়তান নিজেই পালিয়ে যায়। বন্ধুরা, একবার রমজান মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত ফিতরার খাদ্য ভাণ্ডার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো। তখন গভীর রাত, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় দেখলেন এক ব্যক্তি এসে মুঠ ভরে ভরে খাদ্যদ্রব্য চুরি করছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এরপর বললেন, তোমাকে অবশ্যই নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমি আসলে অনেক গরিব, আমাকে পরিবারের সবাইকে দেখভাল করার দায়িত্ব পালন করতে হয়, আমার অনেক প্রয়োজন খাবারগুলো। তার কথা শুনে আবু হুরায়রার মায়া হলো, তিনি তাকে ছেড়ে দিলেন। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে নবীজি তাকে বললেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তুমি যাকে ধরেছিলে সে তোমার সাথে কেমন আচরণ করেছিল? অথচ আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুই বলেননি। তিনি নিজ থেকেই জিজ্ঞেস করছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার অভাব ও পরিবার পরিজনের অসহায়ত্বের কথা জানালো, এ কারণে তার প্রতি আমার দয়া হয়, আমি তাকে ছেড়ে দেই। নবীজি বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে সে অবশ্যই আসবে, কারণ নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কাজেই তিনি তার অপেক্ষায় রইলেন। সে আবারও এসে খাদ্যদ্রব্য নিতে লাগলো। আবু হুরায়রা তাকে হাতে নাতে ধরলেন। সে গত রাতের মতো আবারও নিজের গরিবী ও অসহায়ত্বের কথা বলল। তিনি তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আবারও নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কাল রাতে কি হয়েছিল? আবু হুরায়রা সবকিছু খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সতর্ক থেকো, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ঠিক করলেন এবার তাকে ধরবেনই। তৃতীয়বারের মতো তার অপেক্ষায় রইলেন। যথারীতি সে রাতে আবারও খাদ্যদ্রব্য চুরি করতে লাগলো। আবু হুরায়রা তাকে ধরে বললেন, এই নিয়ে 3বার হলো, এবার তোমাকে নবীজির কাছে হাজির করবই। ফিরে আসবো না বলে তুমি আবারও ফিরে এসেছো। সে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার কারণে আল্লাহ তোমার কল্যাণ দান করবেন। আবু হুরায়রা বললেন, সেগুলো কি? সে বলল, যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর জন্য তখন আয়তাল কুরসি পড়বে, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সাহাবীগণ যে কোনো জিনিসের চেয়ে কল্যাণের প্রতি বেশি আগ্রহী ছিলেন। এ কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকালে যখন নবীজির কাছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, তোমার বন্দী কেমন আচরণ করেছে গতকাল যাকে তুমি ধরেছিলে? আবু হুরায়রা তখন আগের রাতে যা ঘটেছে সব খুলে বললেন। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সে নিজে ভয়ানক মিথ্যাবাদী, তবে তোমাকে সত্য কথা বলেছে। আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলেছিলে? আবু হুরায়রা বললেন, না তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান, শয়তানই তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের অসুস্থতা থেকে রক্ষা করেন, আমিন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, এরপরে কোন টপিকে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান।